বাংলাদেশের বিপক্ষে পানিকে কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করছে ভারত। অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে কূটনৈতিক চ্যানেলসহ একাধিক মাধ্যমে ভারতকে চিঠি দিলেও কার্যকর কোনো সাড়া পাচ্ছে না বাংলাদেশ। পানি সম্পদ মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন জেআরসি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, উজানের দেশ হিসাবে ভারত পানি ব্যবস্থাপনাকে বাংলাদেশের বিরুদ্ধে কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শুষ্ক মৌসুমে উজানে অবৈধভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে এবং বর্ষায় হঠাৎ বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করা হচ্ছে। এসব বিষয় তুলে ধরে বারবার চিঠি ও বৈঠকের আহ্বান জানানো হলেও দিল্লি উচ্চ পর্যায়ের আলোচনায় বসতে অনাগ্রহী। জেআরসি সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর দিল্লিতে সর্বশেষ কারিগরি বৈঠক অনুষ্ঠিত হলেও এরপর থেকে ভারতের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। ওই বৈঠকে গঙ্গা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং তিস্তা, ধরলা, দুধকুমার, গোমতী, মনু, মুহুরী সহ ১৪টি নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী সব নদীর পানি ব্যবহারের বাংলাদেশের দাবি উপেক্ষিতই থেকে যায়। এদিকে আগামী ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, চুক্তি বলবৎ থাকা অবস্থাতেই বাংলাদেশ ন্যায্য পানি পাচ্ছে না। মেয়াদ শেষ হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। চলতি বছর জানুয়ারির প্রথম ১০ দিনের চুক্তি অনুযায়ী ৬৭,০০০ কিউসেক পানি পাওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তিস্তা নদী নিয়েও উদ্বেগ বাড়ছে। স্বাভাবিক সময়ে যেখানে ১০,০০০ কিউসেক পানি প্রবাহ থাকার কথা, সেখানে শুষ্ক মৌসুমে তা নেমে এসেছে ২০০ কিউসেকে। জেআরসি সূত্র জানায়, ১৯৮৭ থেকেই ভারত একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করছে এবং উজানে একাধিক বাঁধ নির্মাণের ফলে উত্তরাঞ্চলে মরুকরণ বাড়ছে। কুশিয়ারা নদীতে ২০২২ সালে চুক্তি হলেও বাংলাদেশকে পানি তুলতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত পাম্প হাউসগুলো অকেজো পড়ে আছে। এছাড়া সীমান্তবর্তী কয়েকটি নদীতে ভারতের শিল্পবর্জ্য ফেলার অভিযোগও তুলেছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মুস্তাফা কামাল মজুমদার এ পরিস্থিতিকে পানি আগ্রাসন হিসাবে উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত পানি প্রত্যাহার করছে, যা বাংলাদেশের কৃষি ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে কেবল কর্মকর্তা পর্যায়ের আলোচনা নয়, বরং নীতি নির্ধারণী পর্যায়ে উদ্যোগ এবং আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন জরুরি। সরকার বলছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, গঙ্গা চুক্তির মেয়াদ বৃদ্ধি সহ করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।